বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত যারা নতুন রেলওয়েতে আবেদন করেছেন, আসলে রেলওয়েতে কিভাবে পরীক্ষা হয়, কেমন টাইপের প্রশ্নপত্র হয়, আর কেমনভাবে পড়াশোনা করতে হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে রেলওয়েতে যে পরীক্ষাটা হয় এটা এমসিকিউ টাইপের। কেমন ধরনের প্রশ্ন হয়, প্রশ্নের ধরনটা আপনাদেরকে দেখিয়ে দেবো। যারা নতুন রয়েছেন, যারা নতুন রেলওয়েতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আর যারা রেলওয়েতে নিয়মিত পরীক্ষা দিয়ে আসছেন, অর্থাৎ রেলওয়ে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো তারা জানে। তো যারা জানেন না, অর্থাৎ প্রথম এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তো রেলওয়েতে, তো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটের পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজে যেতে চাচ্ছেন, অর্থাৎ ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজের নামও অল জব নিউজ বাংলাদেশ। যারা আমাদের এই ফেসবুক পেজটি খুঁজে পাচ্ছেন না, তারা সার্চ বারে লিখবেন অল জব নিউজ বাংলাদেশ, তাহলে আমাদের এই ফেসবুক পেজটি পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তির যে সাজেশনটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষায় এমসিকিউ টাইপের 90 মিনিট পরীক্ষা হয়, 70 মার্কের পরীক্ষা, আর হচ্ছে মৌখিক হয় হচ্ছে 30। তো দেখতে পাচ্ছেন এখানে যে বাংলায় হচ্ছে 20, গণিতে 25, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে হচ্ছে 15। তো তাহলে বুঝতে পারছেন এখানে 40 আর এখানে 30, 70 মার্ক। তো তারপর এখানে যে যারা রেলওয়েতে পরীক্ষা দিতে, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, যারা রেলওয়েতে পরীক্ষা দিবেন তারা অবশ্যই বিষয়ভিত্তিকের উপর পড়াশোনার পাশাপাশি রেলের ইতিহাস এবং রেল লাইন সম্পর্কে এবং মন্ত্রণালয় সম্পর্কে ধারণা রাখবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসে। আর যে কোনো পদের পড়ার আগে রেলের বিগত সালের বিভিন্ন পদে আসা বিভিন্ন প্রশ্নগুলো রিভিশন দিবেন। আর অন্য অন্য চাকরির পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নেন সেভাবে নিলেই হবে। তাহলে বুঝতে পারছেন, বাংলায় 20, অর্থাৎ বাংলার জন্য যা যা পড়াশোনা করতে হবে দেখতে পারছেন এখানে। বাংলার জন্য দেখতে পারছেন নিচের টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখতে পারছেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে দেখতে পারছেন প্রাচীন যুগ, আধুনিক যুগ, মধ্যযুগ, বিখ্যাত পঙ্ক্তিউক্তি, তারপর উদ্ধৃতি, তারপর হচ্ছে ছন্দনাম, উপাধি, তারপর পত্রিকা, সাময়িক, তারপর কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের, এগুলো আর কি সাহিত্য সম্পর্কে জানতে হবে। এগুলো যে কোনো চাকরির বই থেকে পড়লেই হবে, অথবা বিসিএস এর পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই হবে। তারপর ব্যাকরণ দেখতে পারছেন এখানে ভাষা ধ্বনি, ভাষা বর্ণ ধ্বনি দেখতে পারছেন 3 মার্ক। তো তারপর শব্দ, বাংলা ভাষার ভিন্ন শব্দ 2 মার্ক, তার সন্ধি বিচ্ছেদ 2 মার্ক, তার এক কথায় প্রকাশ 1 মার্ক, কারক বিভক্তির সমাস হচ্ছে 2 মার্ক। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাগধারা, বিরাম চিহ্ন 2 মার্ক। সাধারণত রেলওয়েতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় প্রত্যেকটা নিয়োগের পরীক্ষা ঠিক একই টাইপের প্রশ্ন হয়, অর্থাৎ যেগুলা সেই আলোকে আর কি এটা আলোচনা করা হচ্ছে। তো বিগত বছরে অর্থাৎ 2022 সালে যে রেলওয়েতে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে সাজেশন, এই সাজেশনটা দেওয়া হয়েছিল ঠিক এরকমই আসছিল। তো আপনারা যে বিগত আরও যে পরীক্ষাগুলো হয়েছে ঠিক এই সাজেশনের আলোকে আসছে। তো আপনারা এই সাজেশনটা অবশ্যই ফলো রাখবেন। তো আমি যেগুলো আর কি পড়ার জন্য যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে পড়াশোনা করতে হবে, তাহলে আপনি রেলওয়েতে উত্তীর্ণ হতে পারবেন পরীক্ষায়। তারপর বাগধারা, বিরাম চিহ্ন 2 মার্ক, প্রত্যয় 1 মার্ক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ 2 মার্ক। তারপর গণিতে হচ্ছে 15-র মধ্যে দেখতে পারছেন। গণিতের জন্য নিচের টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে অঙ্ক করতে হবে। সংখ্যার ধারণা, মৌলিক সংখ্যার, বাস্তব সংখ্যার 2 মার্ক এবং লসাগু গসাগুর 1 মার্ক, অনুপাত ও সমানুপাত 1 মার্ক,
গড় নির্ণয় 1 মার্ক, ঐকিক নিয়ম শতকরা লাভ ক্ষতি সুদ কষা 3 মার্ক, তারপর হচ্ছে ক্ষেত্রফল ও পরিমাপ 2 মার্ক, বীজগণিতের মান, উৎপাদক সরল সমীকরণ 3 মার্ক, জ্যামিতি ত্রিভুজ চতুর্ভুজ কোণ বৃত্ত 4 মার্ক। ইংরেজির ক্ষেত্রে দেখতে পারছেন এখানে যেটা দেওয়া রয়েছে, নিচের টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয়। পার্ট অফ স্পেস 1 মার্ক, তারপর নাম্বার আর্টিকেল 2 মার্ক, ভয়েস চেঞ্জ ন্যারেশন 2 মার্ক। তারপর দেখতে পারছেন কারেক্ট স্পেলিং, সিনোনিমস, তারপরে অটোনেমস, তারপরে পার্সেস অ্যান্ড, তারপরে আইডিয়মস 3 মার্ক। তারপর দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন অ্যান্ড প্রোভার্বস 2 মার্ক। তারপর হচ্ছে লেকচারার হচ্ছে 2 মার্ক। তারপর দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেগুলো আর কি আপনাদেরকে হচ্ছে জানতে হবে, তো দেখতে পাচ্ছেন এখানে বাংলার জন্য নিচের টপিকগুলো আর কি গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো দেখতে পাচ্ছেন রেলের ইতিহাস, স্টেশন, রাস্তা, প্রকল্প, মেট্রো রেল, পদ্মা সেতু 3 মার্ক, বঙ্গবন্ধু শেখ হাসিনা শেখ মুজিব বর্ষ 3 মার্ক। তো এই বিষয়টা এখন বাদ হয়ে যাবে, কারণ বঙ্গবন্ধু শেখ হাসিনা মুজিব বর্ষ, তো মুজিব বর্ষ সম্পর্কে এগুলা থাকবে না। তো বর্তমানে পরীক্ষাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তো এটা থাকবে। তারা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের 1 মার্ক, সরকারি বেসরকারি পরিকল্পনা উন্নয়ন কর্মসূচি 1 মার্ক, তার জাতিসংঘ আন্তর্জাতিক মুদ্রা 1 মার্ক, সাধারণ বিজ্ঞান থেকে 3টি প্রশ্ন আসবে, তারপর কম্পিউটার, পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান 3 মার্ক আসবে। ইনশাল্লাহ আশাবাদী যে উপরের বিষয়গুলো পড়লে রেলওয়েতে যে কোনো পরীক্ষার আর কি যে কোনো পদের পরীক্ষার জন্য কমনের উপযোগী হবে, অর্থাৎ যে কোনো পদেই আপনি যদি পরীক্ষা দেন হবে। তো এখন রেলওয়ে সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যারা রেলওয়েতে বিভিন্ন পদের পরীক্ষা দিবেন তারা রেলের নিচের টপিকগুলো অবশ্যই ধারণা আর কি রাখতে হবে। তো রেলপথ মন্ত্রণালয়ের ইতিহাস, বাংলাদেশ রেলের পূর্বের ইতিহাস, বিভিন্ন ধরনের রেলপথ রাস্তা, রেলের বিভিন্ন স্টেশন, রেল বিভিন্ন সেতু ব্রিজ, রেলের সীমানা পথ, পদ্মা সেতু ও মেট্রো রেল ও রেল পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল, রেলের অর্থনৈতিক উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প। তো এখন যে পয়েন্টসম্যানের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার যে প্রস্তুতি যেটা নেওয়া হয়েছিল, তো ঠিক এখানে যে নিয়মটা দেওয়া হয়েছিল এই নিয়ম অনুযায়ী অনেক প্রশ্নটাই আসছিল। তো আমরা এখন যে রেলের যে আরও বিগত যে আরও প্রশ্নগুলো রয়েছে সাধারণ, সেই প্রশ্ন সম্পর্কে আমরা জানবো। তো এটা হচ্ছে পয়েন্টসম্যানের জন্য আর কি সাজেশন দেওয়া হয়েছিল। তো সাধারণত সাজেশন বলতে উপরের যে কথাগুলো বলা হয়েছে, তো অন্য অন্য যে চাকরির যে বইগুলো রয়েছে এগুলো যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করেন, তাহলে এই নিয়ম অনুযায়ী তাহলে অবশ্যই আপনারা রেলওয়েতে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো রেলপথ মন্ত্রণালয় ইংরেজির নাম কি, তো দেখতে পাচ্ছেন এখানে। তারপর হচ্ছে বাংলাদেশ রেলের কোন মন্ত্রণালয়ের অধীনে, তারপরে রেলওয়ের মন্ত্রণালয় কোথায় অবস্থিত, তারপর রেলপথ মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রীকে, তারপরে বিআরএ এর পুনরূপ কি, গোপালগঞ্জ জেলার রেলপথ চালু হয় কবে, তারপর হচ্ছে এখানে আরও যে প্রশ্ন আছে পাবনা ঈশ্বরদী রেলপথ উদ্বোধন করা হয় কবে, তারপর হচ্ছে এখানে ঢাকা নির্মাণাধীন মেট্রো রেলের দৈর্ঘ্য কত কিমি, বাংলাদেশের কোন জেলার সবচেয়ে দীর্ঘ রেলপথ রয়েছে, তারপর হচ্ছে বাংলাদেশের কতটি জেলায় রেলপথ রয়েছে, বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত, বাংলাদেশ রেলওয়ের পূর্ব অঞ্চলের সদর দপ্তর কোথায় অবস্থিত, তার বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের সদর কোথায় অবস্থিত, তার বাংলাদেশের সর্বপ্রথম রেল প্রতিষ্ঠিত কোথায় হয়, তারপর কমলাপুর রেল স্টেশনের স্থাপত্যকে। তারপর এখানে আরও অনেক প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলো যদি আপনাদের আলোচনা করতে যায় ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো আপনারা ভিডিওটি পাস করে এগুলো আপনারা দেখে নেবেন, অর্থাৎ এক নজরে। তো এখানে অনেক প্রশ্নগুলো রয়েছে, তো যারা প্রশ্নগুলো নিতে চান প্রশ্নগুলো আমরা সিস্টেম করে দিয়ে দেব, যারা নিতে চান তারা আমাদেরকে নক দিবেন। তো এই প্রশ্নগুলো সাধারণত রেলের প্রত্যেকটা পরীক্ষাতে আসে। তো রেল সম্পর্কে যতগুলো আর কি প্রশ্ন ঠিক এখানে আছে সবগুলো এখানে রয়েছে। তো এইগুলো যদি আপনারা আয়ত্ত করেন তাহলে রেল সম্পর্কে যতগুলো প্রশ্ন আসবে 5-6 মার্কের, তো আপনারা এগুলো পড়লে আপনারা সাধারণত আপনারা কমন পেয়ে যাবেন আশা করা যায়। তো এর বাহিরে প্রশ্নপত্র আসবে না আমার মনে হয়, আশা করা যায়। তো এর ভেতর থেকে যতগুলো প্রশ্ন আসছে রেলওয়েতে সব এর ভেতর থেকে আসছে, তো সেগুলাই এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এইগুলা খুব ভালোভাবে যদি আয়ত্ত করতে পারেন
তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন যে রেলওয়েতে যে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাতে। তো আশা করি আপনারা এই রেলওয়ে যারা নতুন পরীক্ষা দিবেন তারা বুঝতে পারছেন আসলে কেমন পড়াশোনা করতে হবে আর কত মার্ক দেখতে পারছেন যে কোথায় থেকে কত আসবে। অর্থাৎ সাধারণত যে 2022 সালে যে সাজেশনটা দেওয়া হয়েছিল অর্থাৎ এই সাজেশনের আলোকে আর কি সকল প্রশ্নপত্র আসছে। তো সামনের যতগুলো আর কি পদ ছিল সবগুলাতে ঠিক একই রকম এই সাজেশন অনুযায়ী আসছে। সেহেতু আপনাদেরকে বলবো আপনারা এই সাজেশন অনুযায়ী অর্থাৎ এই নিয়ম অনুযায়ী যদি পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনি রেলওয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত রেলওয়ের পরীক্ষার সিলেবাস নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।